আজ একটা সুযোগ পেয়ে চমৎকার স্বাদে জল বড়া আর পাঁচমিশালি সবজি দিয়ে ফেনা ভাত রান্না করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিন সকালবেলায় রান্না করি, আজ সকালবেলায় রান্না করি নাই। পার্থ বলেছে আজ সারাদিন কিছুই খাবে না, রাতে এসে খাবে। তার জন্যই সকালে রান্না করি নাই। এখন দুপুর 2টা বাজে। এখন আমি রান্নাঘরে আসলাম। একজন মানুষের জন্য ভিন্ন ভিন্নভাবে সবজি বা তরকারি রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম ফেনা ভাত রান্না করে নেই। ফেনা ভাত আমার কাছে খুব ভালো লাগে। প্রথমে সবজিগুলো কেটে কুটে রেডি করে নেব, তারপরেই রান্না বসাবো। বরবটি নিয়েছি কয়েক পিস, ধুন্দুলটা খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরাটা দেব না, অর্ধেকটা দেব। কয়েক পিস পেঁপে আর একটা আলু নিয়েছি। এবার সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। প্রতিদিনের মতো নয়, আজ ভিন্ন স্বাদের একটা রান্না করব, ফেনা ভাত। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গতকাল পাঁচমিশালি সবজিতে পেঁপে দিয়েছিলাম, তো একটু বেশি হবে মনে করে একটু রেখে দিয়েছি। ওটাই আজকে ফেনা ভাতে দিয়ে দেব। 3-4টা কাঁচামরিচ, মুখটা একটু কেটে নেব। নামানোর আগে এই কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। আলুটাও খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কেটে আবার ধুয়ে নেব। কাটাকুটি শেষ। অল্প একটু মসুরের ডাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে পাটায় মিহি করে বেটে নেব। গতকাল রাতেই পার্থ বলে দিয়েছে আজ দুপুরের জন্য খাবার নেবে না। তারপরও সকালবেলায় প্রতিদিনের মতো আজও 6টার সময় ঘুম ভেঙে গেছে। পরে চিন্তা করলাম আজ তো রান্নাবান্না নাই, তাহলে আর একটু ঘুমাই। কিন্তু আর কোনো প্রকারে ঘুম আসলো না। পরে উঠে গিয়ে টিভির সামনে বসলাম। এটা সেটা দেখতে দেখতে দিনের 10টা বেজে গেল। পার্থ বের হয়ে গেল। এরপরে আবার শুয়েছিলাম কতক্ষণ। পিঠে ব্যথা করায় তাও ঘুম আসছে না। পরে 12টার দিকে উঠে গিয়ে এবার কাজ আরম্ভ করলাম। আস্তে ধীরে সব কাজ করছি। স্নান করে পূজার্নিক সব সেরে আসছি। এবার আস্তে ধীরে রান্না করব, এরপরে খাওয়া দাওয়া হবে। এক বেলাই খাবো, যতক্ষণে খাই কোনো সমস্যা নাই। ডাল বাটা উঠিয়ে নিয়ে এখন অল্প মশলা বেটে নিচ্ছি। আদা, রসুন আর সামান্য জিরা একসাথে বেটে নেব। পার্থর জন্য রাতে একটু মুরগির মাংস রান্না করব, তাই মশলাগুলো এখনই বেটে নিচ্ছি। রাতের বেলায় আবার বাটাবুটি করতে বিরক্ত লাগবে। ও বলেছে রাতে সালাদ আর মাংস খাবে। অল্প করেই ওর পরিমাণ রান্না করব, তাই মশলাও অল্প করে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। সব কিছু রেডি করে এবার রান্না বসিয়ে দিলাম। জল ফুটে উঠলে প্রথমে আলু আর পেঁপে দিয়ে দেব। সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাল দিয়ে ফেনা ভাত রান্না করব। ওই চাউলটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আগে পেঁপে আর আলু সিদ্ধ হোক। চাউল দিয়েছি 1 পটের 4/3 ভাগ।
দুইবার করে ধুয়ে নিয়েছি সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাল। এটা দিয়ে ফেনা ভাত রান্না করলে খুব ভালো লাগবে। কিছুক্ষণ আলু আর পেঁপে সিদ্ধ হওয়ার পর এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছি, সিদ্ধ হোক। এদিকে আমি জল বড়া করে নেব। জল ফুটে গেছে। ডাল বাটাতে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপরে ছোট ছোট করে বড়ার মতো করে জলে ছেড়ে দেব। ফুটন্ত জলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো ভেসে উঠছে দেখুন। লবণ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তাই জলে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে। ডাল বাটা একটু বেশি হয়েছে, অর্ধেকের মতো জল বড়া দেব। আর অর্ধেকের মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে দিয়ে সরিষার তেলে বড়া ভেজে নেব মচমচে করে। ফেনা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। মুহূর্তে জল বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিটের মতো চুলার উপর রাখবো, এরপরে চুলাটা অফ করে দেব। এদিকে আলু পেঁপে চাল প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন স্বাদ মতো লবণ দেব। এরপরে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। এই ফেনা ভাতে একটু গাজর অথবা অল্প একটু মিষ্টি কুমড়ো দিলে দেখতেও যেমন ভালো লাগতো, খেতেও খুব ভালো লাগতো, মিষ্টি মিষ্টি লাগতো। আমার ঘরে যা সবজি আছে তাই দিয়ে রান্না করছি। মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। এখন জল বড়া দিয়ে দেব। জল সহ বড়াগুলো দিয়ে দিলাম। বারান্দার টব থেকে কয়েকটা আলুর শাক এনেছিলাম কচি দেখে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নামানোর আগে আলু পাতাগুলো দিয়ে দেব। আরও একটু ফোটানো গরম জল দিয়েছি, মনে হচ্ছে বেশি ঘন হয়ে যাবে। ধুয়ে রাখা আলু পাতাগুলো দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ মুখ ফাটিয়ে রেখেছিলাম, ওগুলি দিয়ে দেব। সব সিদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না, এক্ষুনি চুলাটা অফ করে দিলাম। ডাল বাটাতে 2টা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর 2টা কাঁচামরিচও কুচিয়ে দিয়েছি। লবণ তো দেওয়াই আছে, তারপরও পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণ সামান্য করে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে গরম তেলে বড়াগুলো ছেড়ে দিলাম। চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। দেখতে যে কি ভালো লাগছে এগুলি। ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখেছিলাম। বড়াগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি। ঢাকা উঠাতেই ফেনা ভাত থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে, কারণ এটা সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাল, তার জন্যই এত দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। ওহ, দেখতে যে কি ভালো লাগছে।
সবগুলো বড়া নিয়ে নেব। একেবারে মচমচে হয়ে গেছে। খাবারটা দেখতে খুব লোভনীয় লাগছে। এখন খেয়ে বলবো আসলে ফেনা ভাতটা কেমন হয়েছে আর ডালের বড়াটা কেমন হয়েছে। কি চমৎকার! শুধু সিদ্ধ করা খাবার এত স্বাদ হতে পারে, কল্পনা করা যায় না। সব সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। একটু মিষ্টি কুমড়া বা গাজর হলে দেখতে সুন্দর লাগতো। সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার। ঘরে যা যা সবজি ছিল একটু একটু করে সব দিছি। এটা তো আরো দারুণ। আড়াইটার দিকে বাড়ি থেকে ফোন দিয়েছিল, বলছি কি করো, বলছে খেয়ে দিয়ে শুইছে মাত্র আড়াইটার দিকে। তো তরকারি তো রান্না করে দিয়েছি, তো ভাত রান্না করে দিয়েছে গোপালের বউ। খাওয়া দাওয়া করে শুইছে। কি গরম! সকাল থেকে কিছু না খেয়ে এই খাবারটা অমৃত সম লাগছে। গতকাল দুপুর 4:30 বা 4:30 দিকে ভাত খেয়েছিলাম, আর এখন খাচ্ছি এখনো ঠিক 3:45 বাজে। রাতে একটা খেয়েছিলাম, ওই যে ভাদ্র মাসের অমাবস্যায় কচুরি বানিয়েছিলাম, কচুরির দলা, ওই একটা দলা ছিল, ওইটা খেয়েছি। না খেলে নষ্ট হয়ে যাবে, একটা মাত্র লাড্ডু রয়েছে, ওইটা খেয়ে নিলাম। হলুদ চা খেয়েছি 2টার দিকে। কি গরম! ফ্যান দি। এই বড়াটা খেতে এত যে ভালো লাগছে, এটাও মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেলে বা মুখে কোনো স্বাদ না থাকলে এইভাবে একবার ফেনা ভাত রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। জল বড়া ভালো লাগছে।
এটা হলো তেল বড়া আর ওটা হলো জল বড়া। কি গরম বাবারে! প্রচন্ড গরম, ফ্যানটা ছেড়ে দিলাম। এমনিতে সিদ্ধ জিনিস আমার কাছে ভালো লাগে, সিদ্ধ যে কোনো খাবার ভালো লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের ফেনা ভাতের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন আপনাদেরকে দেখাবো আমার ভাইজি ঋতুর নিজ হাতে আঁকা ছবিগুলো। সেদিন আমার মুখে শুনে আপনারা ওর আঁকা ছবিগুলো দেখতে চেয়েছিলেন। এই দেখুন, এই ছবিটা ওর নিজের। ওর কল্পনার জগৎটা কত সুন্দর দেখুন। শুধু পেন্সিল দিয়ে এই ছবিগুলো মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলেছে। সবচেয়ে কোন ছবিটা দেখতে বেশি ভালো লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই ছবিগুলো পাঠিয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।